হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি মারিয়া, ঢাকা থেকে বলছি। ঈদের বাকি তো আর বেশি দিন নেই, একেবারে খুব কাছে চলে আসছে। কোরবানি ঈদ মানে একটু কাজকর্ম বেশি, তো আমিও তার ব্যতিক্রম না। তবে সকাল আগে রান্নাটা করে নিচ্ছি। এখানে রিডা মাছ ভুনা করতে নিয়েছি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম। তো আগে রান্নাটা তো শেষ করতে হবে, পরে সংসারের বাকি কাজগুলো করেছিলাম। কারণ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্নাটা শেষ করা। সকালের নাস্তা, দুপুরের রান্না, এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে। কারণ এটা প্রতিদিন করতে হবেই, কোনো কাজ করি কিংবা সংসারের না করি, এই রান্নার কাজটা করতেই হয়। তো এখানে আমি 2 চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দুইটা একসাথে রান্না করে নামিয়ে নিব, কারণ আমার হাতে প্রচুর কাজ। আমার মা আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে রান্না করার জন্য। আমিও আসা যাওয়ার মধ্যে যে কত কাজ শেষ করলাম, সব কিছু যদি ক্যামেরাবন্দি করতাম তাহলে 2-4-10 ঘন্টা চলে যেত। কিন্তু আপনারা তো এত বড় ব্লগ ভিডিও দেখবেন না, এই জন্য একটু একটু করে ক্যামেরা বন্দি করে আপনাদের মাধ্যমে নিয়ে এসেছি। তো এখানে আমি 2 কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনটা মশলা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তেলের সঙ্গে। নিয়ে এখানে এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম অল্প করে মশলাটা কষানোর জন্য। রিডা মাছটা বরাবর আমার বাসার সবাই পছন্দ করে। এটা নদীর একটা মাছ। নদীর মাছ তো এমনিতেও খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। এজন্য আমি সবসময় বাজার করলে প্রতি মাসে 2-1টা নদীর মাছ রাখার চেষ্টা করি। কারণ এ মাছগুলো খেতেও মজা আর অনেক নাকি ভালো, এজন্য। তো এখানে আমার যখন মশলাটা কষিয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটো ছাড়া তরকারি তো রান্নাই হয় না আমাদের বাসায়, কারণ আমরা টমেটো লাভার। টমেটো ছাড়া আমরা চলতে পারি না। যত কিছু হোক, টমেটো রাখতেই হবে বাসায়। তো এখন আমার ঢেঁড়সের তরকারি, একটু 2টা আলু দিলাম। আলুটাকে আমি একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি আগে, ঢেঁড়স আর চিংড়ি মাছ পরে দিব। ঢেঁড়স তো 2 মিনিটে সিদ্ধ হয়ে যাবে, তাছাড়া ঢেঁড়স এমনিতে কাঁচা খাওয়া যায়। তো আমি আগে আলুটাকে হাফ সিদ্ধ করে তারপরে ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে দিব। আর এখানে আমি মাছ ভুনা যে করবো, ওই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হয়, তরকারির স্বাদটা তত বেশি চেঞ্জ হয়ে যায়। মানে যত মশলার উপরে তরকারির স্বাদটা নির্ভর করে। এজন্য আমি সবসময় মশলাটাকে পরিমাণ মতো মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে মনোযোগ সহকারে রান্না করি। এখানে আমি এই যে আলুর সঙ্গে, যখন আলুটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। পরে আমি পানি দিব আর লবণটা দেখব। তাছাড়া তেমন কিছু নেই রান্নার জন্য আমার। এখানে রিডা মাছটাও আমি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। আমাদের রিডা মাছটা দেখেন কত সুন্দর পরিষ্কার, কিন্তু যখন বাজার থেকে আনি তখন একবারে দেখতে কেমন জানি লাগে। পরেরবারে রান্নার সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মা এটাকে সুন্দর করে ছুরি দিয়ে পরিষ্কার করে নেয়। অনেকে আছে মাছ পরিষ্কার করে রান্না করে না, কালো কালো মাছ রান্না করে, দেখতে জানি কেমন লাগে, এর জন্য আমাদের পছন্দ না। আমার মা প্রত্যেকটা মাছ সুন্দর করে ডোলে ঘষে পরিষ্কার লবণ পানি দিয়ে পরিষ্কার করে দেয় আমাকে রান্না করার জন্য।
যখন রিডা মাছ আনি তখন উপরের চামড়াটা দেখলে খেতে ইচ্ছে করে না, আর যখন আমার মা এরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে দেয় তখন কিন্তু আর বুঝে যায় না এটা কী মাছ ছিল। তো আমি মাছ ভুনার সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো আমার ঢেঁড়স হয়ে গেছে, মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি দুইটাতে লবণ চেক করছি, করে এই যে ভাগাটা দিয়ে আমি একটু 2 মিনিট দমে রেখে নামিয়ে ফেলছিলাম। এভাবেই আজকে আমার 2টা তরকারি। আমি প্রতিদিন চেষ্টা করি 2টা তরকারি রান্না করার জন্য, এর থেকেও বেশিও না আবার কমও না। কম হলেও এক তরকারি দিয়ে ভাত খেতে পারবে না বাসার কেউ, আবার 2-3 তরকারি হলে 2 তরকারি হলে চলে, দুপুর আর রাত্রে আমাদের হয়ে যায়, আর বেশি হলে থেকে যায়, খাওয়া হবে না। তো এখানে এই যে আমি পিরিচটা কোরবানির বাকি তো আর বেশি দিন নেই, পুরো এসে পড়েছে, আমার কিন্তু অনেক কাজ রয়ে গেছে। তো আজকে তাড়াহুড়া করে বলছি না, সকালের রান্নাটা শেষ করে এখন আমি চলে আসছি পিরিচ পরিষ্কার করার জন্য। এখানে নিয়েছি বেকিং সোডা, ভিম লিকুইড আর হচ্ছে ভিনেগার। এই 3টা উপকরণ দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে ফ্রিজ পরিষ্কার করছি। ফ্রিজের মধ্যে যে একটা দুর্গন্ধ হয়, কিচ্ছু থাকে না, এত সুন্দর ফ্রিজ হয়। দুর্গন্ধ বলতে কোনো কিছুই থাকে না ফ্রিজে, এত সুন্দরভাবে আমি ফ্রিজ পরিষ্কার করছি। আপনারাও এরকম ভিম লিকুইড, বেকিং সোডা আর ভিনেগার অথবা লেবুর রস, ভিনেগার হাতের কাছে না থাকলে লেবুর রস দিয়ে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারেন, কারণ দেখবেন প্রত্যেকটা ফ্রিজের মধ্যে একটা দুর্গন্ধ হয়। এখানে ফ্রিজের ভিতরে যাবতীয় যা ছিল সব কিছু আমার মা পরিষ্কার করে বারান্দায় ফ্যানের নিচে রোদে শুকিয়ে নিচ্ছে। এইদিকে আমি ফ্রিজটা এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ফ্রিজের ভিতরে যা ছিল সব কিছু আমি সেটিং করে নিব, নিয়ে যে সব মালপত্র আমার ছিল সেগুলো যেখানকারটা সেখানে রেখে দিব। আমি ফ্রিজে বেশি কিছু জিনিস রাখি নাই ফ্রিজে, কারণ আমি ব্যবসা করি, ব্যবসায় দই ফিরনি রাখতে হয় এজন্য। তাছাড়া আমি এই ফ্রিজ প্রতি মাসে পরিষ্কার করতে হয় একবার। আমি যেহেতু দই ফিরনি রাখি, পরিষ্কার ফ্রিজ তো অবশ্যই লাগবে। তো দেখেন আমার ফ্রিজ বেশি একটা ময়লা হয়নি, ঝামেলাও হয়নি বেশি একটা। আমার ফ্রিজ একবারে সুন্দর ছিল। তারপরও আমি ঈদের আগে যেসব কাজগুলো না করলে নয় সেজন্য আমি ফ্রিজটা পরিষ্কার করছি, কারণ ঈদে আমি আসলে এটাতে বেশি একটা মাংস রাখবো না। তারপরও এটা একটা কোরবানির রুটিনের মধ্যে পড়ে ফ্রিজ পরিষ্কার করা, এজন্য করে নিয়েছি। এই দেখেন আমার ফ্রিজটা একবারে সুন্দর হয়ে গেছে, কোনো গন্ধ নেই, একবারে পকপকে সাদা। পরে মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে গেল বাজারে। কোরবানির বাজার তো একটু লম্বা লিস্ট হবে। এখানে দুধ এনেছে, চা পাতা, ভিম লিকুইড, বাসমতি চাউল, সাবুদানা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, পোলাও চাল, সেমাই, সিরা, তারপরে হচ্ছে ভিম লিকুইড, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, তারপরে মশার কয়েল, তারপরে হচ্ছে এখানে ড্যানিশ কনডেন্স মিল্ক, সাবান, টুথপেস্ট, তারপরে 2 পদের শ্যাম্পু, মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে যে পাউডার দুধ এনেছে তার সাথে বাটি পেয়েছে ফ্রি। তো মোটামুটি এই যে আটা, ময়দা, কারণ বাজার থেকেও আমি অনেক বাজার এনেছি, আর বাকি বাজারগুলো আমি নিউ মার্কেট থেকে এনেছি। আমার ঈদের বাজার কমপ্লিট, আর কোনো ঈদের বাজার করা লাগবে না। তো প্রিয় ভাইয়া পুরো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।